বর্তমান শুধু ওয়াহাবি খারজি রাফিজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া জাহান্নামী দলে আমাদেরকে ডিস্টার্ব করতেছে না। এখন বর্তমানে সুন্নি সেজে আমাদের ভিতরেও কিছু মুনাফিক সুন্নি আলেম ঢুকে গেছে, ঠিক না? তার মধ্যে উল্লেখ্য একজন যাকে আমাদের সুন্নিদের মধ্যে ঢুকে গেল, ওই বাড়ি কোথায় কক্সবাজার রামুতে আব্দুল আজিজ রেজবি নামে, রেজবি না গজবি, ও দেখতেছি আমাদের সুন্নির ভিতর ঢুকে সুন্নি সেজে আব্দুল আজিজ গজবি না রজবি, ওই ব্যক্তি যে টাইমে ওয়াজ করে শুধু নইলে মাজারের বিরুদ্ধে, নইলে আল্লাহর ওলির বিরুদ্ধে, নইলে আল্লাহর ওলির আওলাদদের বিরুদ্ধে। এত বড় মাজার বানাইলি কেন, মশারি দিকে কেন, এত বড় হলো কেন, বাক্স এত বড় হলো কেন, তাইলে মুনাফিক আমাদের ভিতরে ঢুকে গেছে, ঠিক না? তো সেই জন্য আব্দুল আজিজ রজবিও লাগাই দিয়েছে, মানে সুন্নি বলার জন্য, ঠিক না? ওই আব্দুল আজিজ ওয়াহাবি লাগাইলে তো চিনি বেলাইতো, সেই জন্য লাগাই দিল কি রজবি। রজবি কইলে তো সুন্নি। এটা সুন্নিদের যারা যারা আইডল আছে আমাদের সুন্নির, তাদের আইডলের ভিতর ঢুকে গেছে, যেন আর কেউ যেন বাতিল বলতে না পারে, ঠিক না? তাকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করতেছি, তুমি যদি লাইভে আসো, লাইভের আগে আসার আগে আমার দুইটা প্রশ্নের উত্তর দিবে। আব্দুল আজিজ রজবি না গজবি, তোমাকে বলতেছি কমেলুত, তোমাকে আমি বলতেছি তুমি যদি লাইভের আসার ইচ্ছা থাকে দুইটা প্রশ্নের উত্তর দিবে। তুমি বলেছো বর্তমানে মাজারের মধ্যে ড্রামে ড্রামে মদ খাওয়া যায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কোন মাজারের মধ্যে ড্রামে ড্রামে মদ পাওয়া গেল তাকে এটা জবাব দিতে হবে। কোন মাজারের মধ্যে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়? এই আব্দুল আজিজ রজবি না গজবি সুন্নি সেজে যে ঢুকে গেল, তার বাড়ি কক্সবাজার রামুর মধ্যে, তার পুরা বংশ হলো ওয়াহাবি জাত কমেলুত, কিন্তু সে সুন্নি সেজে ঢুকে, কারণ এখানে তো বাতিলের মধ্যে তো টাকা নাই, টাকা আছে কার মধ্যে? সুন্নিদের মধ্যে, ঠিক না? তো ওই গজবিকে বলতেছি লাইভে যদি তোমার আসার ইচ্ছা থাকে, এক নম্বর আমার কথার উত্তর দিবে, তুমি যে মাজারে গিয়েছো সেখানে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়, কোন মাজারে ড্রামে ড্রামে মদ পাওয়া যায় সেটা আমাদেরকে জবাব দিতে হবে। আমি সমস্ত দরবারের পক্ষ থেকে তোমাকে সেটা চ্যালেঞ্জ জানাচ্ছি, এক নম্বর। দুই নম্বর বিষয় হলো, তুমি যে বলেছো যত বড় মাজার এত বড় দান বাক্স, ঠিক না? যত বড় মাজার এত বড় দান বাক্স বানাই লাইছে এই বন্ডরা, তো কোথায় যত বড় মাজার এত বড় দান বাক্স কোথায় আছে এটাও তোমাকে প্রমাণ দিতে হবে। তাহলে তাকে চ্যালেঞ্জ কয়টা করলাম? এই দুইটা জবাব দিতে পারলে লাইভের মধ্যে আসবে, না হলে তোমার দলে তুমি ফেরত যাইও বাবা। ওয়াহাবির দলে উদি আমাদের এখানে এসে গজবি আর রজবি দেখাই, সুন্নি মার্কা দেখাই, আর কোনো লাভ নাই। তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। তার কমানের মধ্যে মারহাবা যারা লিখেছে সবগুলো ওয়াহাবির বাচ্চাগুলো তাকে মারহাবা বলছে। তাহলে শুধু এখানে নয়, আমাদের ভিতরেও কিছু বাতিল ঢুকাই দিছে, ঠিক না? এটা আব্দুল আজিজ গজবিকে আমি বলেছি, ও আমার সম্বন্ধে তুমি আমার পিছে লাগলি কেন? এটা জাহাঙ্গীর সিনিয়াজক, যাকে ধরে তাকে ছাড়ে না। আর একটু ইকু কমাও, যাকে ধরে তাকে ছাড়ে না। এই জাহাঙ্গীর হুজুর তুমি আমার পিছনে লাগলি কেন? জাহাঙ্গীর হুজুর বাহাসে কেন ডাকলো জঙ্গি? কে জঙ্গি? বে তোর বইনের জামাই না? ওসামাটা কি তোমার বোনের জামাই? আমি বাহাজ করতে পারবো না। কি ওসামা কি তোর বোনের জামাই? তুই বাহাজ করতে পারবি না, এটা যথেষ্ট। তুই তো সেই আরামের যোগ্য নাই। আমি এখনো প্রস্তুত ওই জঙ্গি ওসামার সাথে বাহাজ করতে, কিন্তু জঙ্গিটা উড্র করতে বলো, মানে জঙ্গি নয়। সময় টিভিতে তাকে জঙ্গি বলেছে, হাইকোর্টে তাকে জঙ্গি বলেছে, গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশে তাকে জঙ্গি বলে। জঙ্গির সাথে তো মোনাজারা নয়, মোনাজারা হবে আলেমদের সাথে, ঠিক না? শুধু জঙ্গিটা উড্র করতে বলো। এই জাহাঙ্গীর হুজুর বাংলার যে কোনো প্রান্তে, এমনকি তার ঘরে বসতেও আমি প্রস্তুত বাহাজ করতে। আমরা বাতিল গুলোকে স্যান্ডেলের দুলা মনে করি না। বাতিল নবীর দুশমন, আলে বাইতের দুশমন, আল্লাহর ওলির দুশমনদেরকে আমি স্যান্ডেলের দুলা মনে করি না। সে কি বলে মুনাফিক মির্জাফর গুলো, এগুলো আমাদের সাথে কি মস্করা করে? এলম কালাম আমার কিছু নাই, আমার গৌস ভান্ডারীর নজর আমার আছে, শাহিন শাহ সিরকুটের নজর আমার আছে, ইমাম শেরে বাংলার নজর আমার আছে,
হুজুরে গৌসবাগের নজর আমার আছে, খাজা গরিবের নজর আমার আছে, নবী পরিবার আলে বাইতের নজর আমার আছে। আমি কোনোদিন এক মুহূর্তের জন্য জঙ্গি উসামার সাথে লাইভ বন্ধ করিনি, হারদম জবাব দিতে প্রস্তুত। শেষ পর্যায়ে কোন 15 সালের মধ্যে ধরা গেছে জঙ্গির মধ্যে, আমার সাথে লাগার সঙ্গে সঙ্গে জঙ্গিটা আমি বাসায় তুলে দিছি। শেষ পর্যায়ে ও আমার থেকে ফালাইতে বাধ্য হয়েছে। জঙ্গি পালিয়ে চলে গেল, কিন্তু মোনাফেক আমাদের ভিতরে রয়ে গেছে। হে আব্দুল আজিজ রজবি না গজবি, হে গজবি মাজারে ড্রামে ড্রামা মত, আমি বাগাজের রুজুন না, তো তুই বাগাজের রুজুন না, যেটা আমিও জানি তুই ফালতু মানুষ, ঠিক না? আরো কয়েকজন জোটেছে এই মোনাফেকের সাথে, তাদেরকে তো ফারার কুকুরও চিনে না। জাহাঙ্গীর হুজুরকে একটু বলি ভাইরাল হই, জাহাঙ্গীর হুজুর ভুল করেছে, তোরও তো ফারার কুকুরে চিনে না, তুমি আমার নাম ধরে ভাইরাল হচ্ছ। আমার নাম এটা সেরা বাংলার সৈনিক, সেরা বাংলাকে যে শিয়ালা বাংলা ডাকলো, তোমরা যে মোনাফেক গুলো এক ফোঁটা জবাব দিলি না। তাহের সাহেব হুজুর 12 রবিউল আউয়াল 2.5 মণ 3 মণের একটা কেক কেটেছে, জঙ্গি উসামা যে বলেছে তোমরা একটা জবাব দিয়েছো, এই জাহাঙ্গীর হুজুরও জবাব দিয়েছে, তো সেই জন্য আমার পিছনে যে লাগবি তার জন্মের মধ্যে সমস্যা আছে। আমি জাহাঙ্গীর হুজুরের পিছনে যে লাগবি, আমার বিদ্বেষ অনুপাতে যে সেরা বাংলাকে শিয়ালা বাংলা ডাকলো, এক ফোঁটা জবাব দেশ নাই। 12 রবিউল আউয়াল তাহের 2.5 মণের কেক কেটেছে, জঙ্গি উসামা বলেছে, এক ফোঁটা যখন জবাব দিতে পারস নাই, আমার বিরুদ্ধে যে লাগবি তার জন্মের মধ্যে কোনো না কোনো দিকে সমস্যা। এটা সোজা দলিল, এটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ওই আমার সুন্নি মোনাফেক নামদারি আমাদের ভিতর যে ঢুকে গেল, আব্দুল আজিজ গজবি বলা, আব্দুল আজিজ রজবি মান সম্মান হবে, এটা আলা হযরতুল লাকাব, এটা বাদ। আব্দুল আজিজ যাকে নাম যেটা দিয়েছি এটা দলিল হয়ে গেছে। 1 নম্বর বলেছি আব্দুল কাইয়ুম ফিয়াজু, এখন ওকে ফিয়াজু হিসেবে জানে। আর একজন তারেক মনোয়ার, তাকে আমি বলেছি ফাঙ্গাস মাছের মুখ খাবুত খাবুত করে, যেটা দিয়েছি এটা দলিল হয়ে গেছে, ঠিক না? আর একজন ভারতের মিষ্টি কুমড়ার মতো চেহারা ইয়াসিন আলী, ঠিক না? আর ওকে নুরুল ইসলাম অলিপুরি না ডালপুরি, আমি যাকে দিছি আর ওকে কুয়ার ব্যাং না ফুয়ার ব্যাং। তাহলে বিষয় এটা না, আমি এখন বাতিলদের খ্যাত দুনার টাইম নাই। এখন আমাদের ভিতরে যে মোনাফেক, শেরে বাংলা হুজুর বড় আফসোস করে বলেছিলেন, কি আফসোস? বাতিলরা আমার ডাকে প্রস্রাব করে দিয়েছে, আমি শেরে বাংলার ডাকে, কিন্তু আমার ভিতরে যেগুলো মোনাফেক সুন্নি ঢুকে গেছে, এগুলোর দ্বারা একদিন সুন্নিয়তের ক্ষতি হবে, ঠিক না? ঠিক আমাদের ভিতরে এই আব্দুল আজিজ গজবি যে টাইমে ওয়াজে উঠে, মাজারে এমন হয়েছে, মাজাররা ওলাত এমন হয়েছে, মাজারটা মশরি দিছে, ড্রামে ড্রামে মদ পাওয়া যায়, ওরসের মধ্যে মন্ডামি চলে। আমি 1 গ্লাস পানিও খাই নাই, তুই কতুন পেট পুরে খাই আইছস, তুই পানি নাও গাছ দেরি। আমি 1 গ্লাস মন্ডামি চলে, পানি খাই নাই, তো পানি খাও নাই, টাকাগুলো তো নিয়ে চলে গেছে, ঠিক না? পানি হারাম হইলো, টাকা আলাল হইলো, তোর সিটিং এর কথা বুড়ি। আল্লাহ এই মোনাফেক গুলো থেকে এই দেশকে হেফাজত করো। তাহলে আসেন, শ্যামা বেদাত কাওয়ালি বেদাত, খুব সুন্দর কথা বললি, খুতবার মধ্যে মসজিদে বলতেছে, আমরা শুনতেছি। আবার দেখেছি কোথায় কে টাকা দিছে জানি না, ডুলতেছে, কার টাকা পাইছে। মোনাফেক তো এগুলো, বাতিলের জাত, মোনাফেকের জাত এগুলো তো বংশ যেরকম। দেখতেছি কোথায় দেখতেছি শ্যামা চলতেছে, দেখতেছি ইউজু যেটা শ্যামারে বেদাত বলেছে সেটা আবার কি করতেছে, দেখতেছি মাথা ডুলাইতেছে। কত বড় মির্জাবরি করবি? আল্লাহ এগুলো থেকে ইসলামকে হেফাজত করো, এই মুনাফিকগুলো থেকে। লাইভে আসার আগে আমার 2টা চ্যালেঞ্জের জবাব দিয়ে আসবি। একটা হলো কোন মাজারে ড্রামে ড্রামে মদ পাওয়া গেল, এটা জবাব দিবি। 2 নম্বর, যে এত বড় মাজার এত বড় দান বাক্স কোথায় আছে, এটা জবাব দিতে হবে, ঠিক না? মাজার একটা ওলাদেরা বানাইতে পারলে হয়েছে, এটা দিয়ে ওলাদেরা আজীবন ব্যবসা করে খায়, নাউজুবিল্লাহ বলেন না? হতে লেখে দিছে চন্দ্র মাসের এত তারিখ করস, এই ব্যবসা করে করে আজীবন খাই। তুই কাকে আঙ্গুল তুলি দেখাইলি? তুই তো বলে দিলি আমার গৌসে ভান্ডারের দিকে আঙ্গুল তুললি, ঠিক না? এটাতে বড় মাজার হযরত কেবলার মাজার ছাড়ার মাজার। তুমি তো গৌসে ভান্ডারের যে মাজারে ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ভান্ডার শরীফ একটা মহাসাগর, ভান্ডার একটা মহা। ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ভান্ডার একটা মহা। মুফতি শেরে মিল্লাত উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ভান্ডার একটা মহা।
যোগ্য যোগ্য আলেমারা কোনোদিন ভান্ডারের দিকে আঙ্গুল তুলে নাই। এই মির্জাফর গুলো যত বড় মাজার এত বড় দান বাক্স, তো হযরত কেবলার মাজার বড়, তাহলে দান বাক্স বড়, খাজা গরিবে নওয়াজের মাজার বড়, গৌসে পাকের মাজার বড়, ঠিক না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাজার বড়, ইমাম আজম রাদিয়াল্লাহু মাজার বড়, ইমাম বুখারীর মাজার বড়, সিয়াসিতে ইমামদের মাজার বড়। বেঈমানি করার কোনো সুযোগ নাই। কিরোটা ফাঙ্কা হয়ে গেল, কমেডি দুর্বল। বানা দো মেরে সিনে কো মদিনা, নিকালো বগর গম সে সফিনা সারা দুনিয়া। আল্লাহ আমাদেরকে কবুল করো, শুকরিয়া। আজকের মাহফিল জন্য গভীর মনোযোগ। আমি এখন একটু ওয়াজের মধ্যে ঢুকি। এত আগাছা মনে হারি ফেলিলাম দেরি হয়েছে, খাওয়ান নি আগাছা তাইলে গোসাল্লাই ক্ষতি হয়েছে, খাওয়ান নি আগাছা তাইলে গোসাল্লাই ফাঙ্কাই নুন না নাইনটিটা কোথায় না করে দেয় বিছনা কইয়ার নাম তো। মিলাদুন নবী, মিলাদুন নবী, মিলাদ মানে আগমন, মৌলুদ মানে জন্ম, মিলাদুন নবী মানে দয়াল নবীর আগমন, রসুল পাকের আগমন, ঠিক না? তো নবীর আগমনের বেদাত কদম লই আছে। তো নবীর আগমন বেদাত হইলে তো তার জন্ম শুদ্ধ না। নবীর গান অশুদ্ধ হইলে তার গান শুদ্ধ না। নবীর গান বেদাত হইলে তার গান শুদ্ধ না, কোনদিন শুদ্ধ না। আইয়ো মিলাদুন নবীর মাস শেষ হয়ে আর রসুলের বস সুন্দর করি আল্লাহ দুনিয়াত পাঠাইলেন, ঠিক না? 360টা মূর্তি ছিল খাবার ভিতর। রসুলের সাথে সব মূর্তি ঝুঁকে পড়ল। আল্লাহ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কত ভালোবাসি। গোটা 18,000 মখলুকাত আমি আল্লাহর ঘরের দিকে ঝুঁকে পড়েছে, কিন্তু আপনি রসুলের সাথে আমি আল্লাহর ঘর আপনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। তাইলে এত বড় দয়াল নবী আমাদের নসিবে ধরেছে, ঠিক না? এই মিলাদুন নবী, দয়াল নবীর আগমন মাস, গোটা মাস মওলুদুর রাসূলের আলোচনা হয়েছে। এ বাতিলগুলো এবছর বেশি ডিস্টার্ব করেছে। মিলাদুন নবী বেদাত, জুলুস বেদাত, ফাতিহা বেদাত, ওরস বেদাত, সাইদিনে বেদাত, সুমা বেদাত, কিয়াম বেদাত, জিয়ারত বেদাত, মাজারত জান বেদাত, ওরে বেদাতের কন্ডাক্টর। বেদাত ছাড়া দাঁত নাই। যেটা জিজ্ঞেস করবেন, এ মাথা আছে না ডাব্বা মালা হলো তো ফুসাল্ল, যেটা জিজ্ঞেস করবেন, সাইদিনে বেদাত, সালিসে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, জুলুস বেদাত, মিলাদুন নবী বেদাত, মাজারত জান বেদাত, কিয়াম কোরআন বেদাত, সুমা খান বেদাত, মদিনা জান বেদাত, হ্যাঙ্কালা গালি রইল হে দুয়া বেদাত। এনে ওয়াবি হলো বেদাত কর দেয় না, এ বাতিল হলে মিলে সাইদিনে বেদাত কই দেয় না। এনে তোমার বাপের উকু গরু জরাইও, সাইদিনের দিন মই জরাইও, এক ডেকসি ভাত ওয়াবি মাদ্রাসা দিয়েও গেছে, ভাত খাইয়া খাইয়া ভাত ডেকসি দেখাই মিলিয়ে দেয়। কি বলুন না, ওয়াবি মাদ্রাসা আর সাইদিনে বেদাত কর দেয় না। এখনই তার মাদ্রাসার ফলের ভাতের দর দশ হয়, লালকারি দৌড়ে ফান দৌড়ে খাই রেখে দিয়ে বলুন না কেন? তো বেদাত হলি অত গলা দিলি গাঁডি তোর করি মাই কথা তোর হলি দুঃখ তো এটা না। খবরদার, বেদাত বলার কোনো সুযোগ নাই। সুন্নি জামাত হক, বাদ বাকি যত দল আছে সবগুলো ঠক, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নাম। লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बांटती है कौनैन में नेमतो रसूलुल्लाह की सलातुनिया।
খুব গভীর মনোযোগে আপনারা কথাগুলো শুনবেন, দোয়া করেন জবান থেকে এমন কিছু বের হোক যা নিজ আমল করে প্রত্যেককে নিয়ে যেন মদিনার রাস্তা হেদায়েতের ফোঁটটা যেন ধরতে পারি। মত আল্লাহ তৌফিক দাও। আসেন, হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, উনি উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গৌসবাগের মাকে শাদী করলেন। আমি মূল কিছু কথা বলি। যার কারামত 24,000 উপরে কারামত সাহাবেত হয়েছে, এখানে এত বলা সম্ভব নয়। একটু গৌসবাগ থেকে নজর নি। আল্লাহ আমাদের একটা সালাম হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু রূহ মুবারকের মধ্যে পৌঁছে দাও। উনার রুহানি বরকত ফয়জত আল্লাহ আমাদেরকে নসিব করো। আমাকে কিন্তু দাওয়াত দিতে পুরুষ যাই নাই, কিছু মা, বয়স্ক মা আমাকে দাওয়াত দিতে গেছে। জাহাঙ্গীর হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য পাগল। সেই জন্য আমার প্রতিদিন 2টা মাহফিল, কিন্তু আজকে একটা মাহফিল। ওরা অনেক আরজ করে আমাকে দাওয়াত দিয়েছেন বহুদিন আগে। তাই আসেন, গৌসবাগের আব্বা জান সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, গৌসবাগের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা দুজন তাইলে তো যে জিন্দি আছে নি তো কবে আন্নালারো এ মাইফা দুনওয়ারে কেলে জং কথা করতে ওই আর মাতামাতি নগরী কোন ইক্কেজু আন মিক্কেছ। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভাই আগে হয়েছিল প্রথমে, ওনার নাম ছিল আবু আহমদ। কি নাম বললাম? গৌসবাগের ভাই আবু আহমদ। উনি বেশি দিন থাকে নাই, ওনাকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি। তো গৌসবাগের মা বেশি ইবাদতি ছিলেন, আপনারা জানেন। উনি বয়স যখন 59 বছর হলো, কয় বছর? গৌসবাগের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 59 বছর হলো, সন্তান আদি আর নাই। উনি মুসল্লায় বসে নামাজের পরে চিন্তা করতেছেন, আমার একটা ছেলে ছিল, আল্লাহ নিয়ে গেল, এখন আমার বয়স হয়ে গেল 59 বছর। তো উনার বয়স যখন 59 হলো, স্বামীর আরো বেশি না? একটু জোরে বলেন না, স্বামীর আরো। তো গৌসবাগের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, হঠাৎ করে যদি আমি মারা যাই অথবা আমার স্বামী যদি মারা যায়, সালে জঙ্গি রহমাতুল্লাহ, তো বংশ বাতি জ্বালানোর মতো তো কেউ নাই। ছেলে মেয়ে হোক, ছেলে হোক, একটা বংশের মধ্যে বাতি লাগে তো, ঠিক না? একটু জোরে বলি না। সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাই বাইরে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে আল্লাহ, হঠাৎ করে দুইজনের থেকে যদি একজন কি মারা, বংশে বাতি জ্বালানোর মতো কেউ নাই। তখন উম্মুল খায়র ফাতেমা স্বামীকে ডাকলেন, স্বামী, আমরা দুজন যদি হঠাৎ করে একজন মারা যায়, এখানে কোনো সন্তান আদিত নাই, আমাদের বংশের সেরাক জ্বালাইবে কে? চলো আজকে রাতে আমরা দুজন তাহাজ্জুদের নামাজ পড়ে একসাথে আল্লাহর হাতে হাত তুলি, একটা সন্তানের জন্য দোয়া করি। জোরে বলেন না। গৌসবাগের মার বয়স বললাম 59। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল হয় যে এটা একটা টাইম আছে, সেটা হলো দুনিয়া যখন ঘুমাই পড়ে, কোন আল্লাহর বান্দা গভীর রজনীতে উঠে 2-4 রাকাত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলে 60-70-100 বছরের গুনাহ 2 ফোঁটা চোখের পানিয়ে যথেষ্ট হয়ে যায়, মাফ হয়ে যায়। উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালে জঙ্গিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন, দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আল্লাহ এমন একটা নেককার সন্তান আমাদেরকে দান করো যা বংশ রক্ষা হবে, ইসলামেরও খেদমত হবে। স্বামী স্ত্রী দোয়া করতেছেন,
জবান দামি তো। সালে জঙ্গি রহমতুল্লাহ জবান, যিনি একটা আপেলকে অর্ধেককে 12 বছর যিনি খেসারত দিলেন, উনার নাম সালে জঙ্গি, ঠিক না? আসেন ভাইয়েরা, মুরব্বীরা, আল্লাহ একটা নেককার সন্তান দাও, বংশ রক্ষা হবে, ইসলামের খেদমত হবে। দোয়া করে স্বামী স্ত্রী গভীর রাতে মনের একটা আনন্দ চলে আসলো, খুশি আনন্দ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নামাজ পড়তেছি, ভালো কাজ করতেছি, এটা যে কবুল হয় আমরা বুঝবো কিভাবে? আমার রাসূলকে প্রশ্ন করলেন, আমরা যে ইবাদত রিয়াজত ভালো কাজ করতেছি, এটা যে আল্লাহর দরবারে কবুল হয় আমরা বুঝবো কিভাবে? তখন আমার রাসূল পাক মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ওমর, তুমি বুঝবে কিভাবে জানো? নামাজ পড়ার পরে যদি মনে একটা আনন্দ চলে আসে, আজকে নামাজটা পড়ে বেশি শান্তি পেলাম, বলে না অনেকে, আজকে নামাজটা পড়ে এই কাজটা করে বেশি শান্তি পেয়েছি, মনে করবেন তোমার এই টাইমের দোয়াটা, এই টাইমের ইবাদতটা আল্লাহর দরবারে কি হয়েছে? জোরে বলেন না। সালে জঙ্গি রহমতুল্লাহ দোয়া করে সেদিন মনের একটা কি আসলো, তো বিশ্বাস হয়ে গেল আল্লাহ একটা সুসন্তান আমাদেরকে দিবেন, বলেন না, একটা আল্লাহ সুসন্তান আমাদেরকে দিবেন। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, ওটার কিনিকো হমা, 1 সপ্তাহ যখন হয়ে গেল, তখন ডবল আবাজি বেদম ফেলাই দেয়। তাইলে সালে জঙ্গি রহমতুল্লাহ দোয়ার পরে ধরেন না বৃহস্পতিবারে দোয়া করেছেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, আবার বৃহস্পতিবার আসলেন। সালে জঙ্গি রহমতুল্লাহ বলতেছেন, গত সপ্তাহের মধ্যে কি করেছি? দোয়া করেছি, সন্তান দিল না না দিল কোনো খবর পেলাম না, রাসূল পাক স্বপ্নের মধ্যে কিছু দেখাইলো না, আলামতও কিছু বুঝতেছি না। একটু সালে জঙ্গি রহমতুল্লাহ চিন্তা করতেছেন। কিন্তু 1 সপ্তাহ পরে সালে জঙ্গি রহমতুল্লাহ আসরের নামাজ কালাম পরে তাসবিহ তাহলিল আদায় করে দরুদ শরীফ পরে খুজারা মুবারাকত ঢুকলেন, ঢুকার পরে শুইলেন, সুবহানাল্লাহ বলেন। শুয়ার পরে স্বপ্ন দেখতেছেন, মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। উনি হায়াতুর রাসূলকে স্বপ্নে দেখতে লাগলেন। সালে জঙ্গি রহমতুল্লাহ আমার নবীকে কি দেখতেছেন? স্বপ্নে দেখতেছেন। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যারা আমার রাসূলকে স্বপ্ন দেখেছে তারা আশা আশা কি দেখেছে? স্বপ্ন দেখে। লা ইয়াতামাসসালু ফি সূরতি। শয়তান কোনদিন আমার রাসূলের সূরত ধরতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন ভাইরা, মুরব্বীরা, দোয়া ইয়া 20 বার বৃহস্পতিবারে স্বপ্নে দেখতেছেন। কি দেখতেছেন? সালে জঙ্গি বলে, আমি বাগদাদ থেকে স্বপ্ন দেখতেছি, আমার চোখটা ডাইরেক্ট আল্লাহর রাসূলের মসজিদে নববীর ভিতর ঢুকে গেল। আমি মসজিদে নববী শরীফে দেখতেছি আমার দয়াল নবী নামাজের পরে দামি দামি সাহাবাদেরকে নিয়ে কথা বলতে লাগলো। খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ইমামুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু, মাওলা আলী শেরে খোদা, হযরত আব্বাস, হযরত বেলাল, হযরত আবু তালহা, হযরত জুবাইর, দামি দামি সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে আমার রাসূল দেখতেছেন আলাপচারিতা করতেছে। সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি বাগদাদ থেকে বৃহস্পতিবার রাতে স্বপ্ন দেখতেছি আমার রাসূল এই সাহাবীদের সাথে কথা বলতেছে। সেই কথাগুলো পর্যন্ত আমি সালে জঙ্গি ঘর থেকে শুনতেছি। ঘর থেকে আমি আমার রাসূল যে কথা বলতেছে সেগুলো শুনতেছি স্বপ্নের মধ্যে। কিন্তু শোনার পরে সালাতুনিয়া बना दो मैं रसीने को मदीना, निकालो बगर गम से ये सफीना। सलातुन মানুষ অনুপাতে আবাস হন না, মানুষ অনুপাতে আবাস হন না, এসে হন নেই।
হন না ন দিয়ে না খত এখানে অবান গড়িয়ে রে দরুদ শরীফ পড়ো আর রসুল খুশি হয়ে যাবি বই এই কমিটির ভাই হল ইন্ডিয়া কান বিছেন বিছে যান সামদি মুরব্বী হল আর কানা সামনে আই বই আর উগ্র বিছান ফাড়ি বান্ধিছা সালা দুনিয়া ঠিক আছে আশেক কান্দিস না ইয়ার গাছ তলায় গোসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আশেক কান্দিস না ইয়ার গোসে পাকের কি নিশানা সরকে ধরে আবদাল বানা মুর্দা কলব জিন্দা করে হাতের ইশারায় মুর্দা কলব জিন্দা করে হাতের ইশারায় আরে বলি আল্লাহর নাম জপিলে আশেকে খান্দিসি না ইয়ারে গাছ তলায় গৌসে পাকের মারহাবা গভীর মনোযোগ কেউ কোনো কথাবার্তা বলবেন না আমার দিকে তাকাই থাকেন স্বপ্নে দেখতেছেন শুধু রসুলকে না সাহাবায়ে কেরামকেও ঠিক নেই আমার রসুল সাহাবায়ে কেরামকে কথা বলার পরে বলতেছেন আই সাহাবীরা আজকে কিন্তু আমি রসুল একজনের বাড়িতে মেহমান হব আমি রসুল আজকে একজনের বাড়িতে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কোন ভাগ্যবান ব্যক্তি যার বাড়িতে ইমামুল আম্বিয়া যাইবেন তা আপনি যাবেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন আমার রসুল বলে চলো কোথায় যাবেন বগদাদের জমিনে সালে জঙ্গির বাড়িতে আহা এখনো গৌস পাক দুনিয়ার জমিনে আসে নাই বলতে না বলতে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে আমার রসুল বলতেছে আমি বগদাদ থেকে শুনতেছি বলতে না বলতে দেখতেছি দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আমি সালে জঙ্গির উঠান মুবারক এসে হাজির अगर मिल गई मुझको राहे मदीना मोहम्मद का नक्शा कदम चूम लूंगा सुभान अल्लाह আমি সালে জঙ্গি এত যোগ্য ন কিন্তু রসুল পাক আমার উঠান মুবারক এসে সাহাবায়ে কেরামকে নিয়ে হাজির ওই বিন্দি বিছাই দাও আর একখানা মুরব্বী হল সামনে বইক সালাতুনিয়া ইবে কি ইয়ে ইকে তুলি গেল ইকে তো বারো লে যাবে তারে কোন ইকে দাও হ্যাঁ একখানা জোগান দূর হয়ে গেল কই ওয়াইনালা এই কে বিছাই দাও ইবে লারি ফেলান না মুরব্বী হল আবি না কোনো ফোয়াজান আবি আসাম নাই এই সুন্দর লাগে রে ভাই আজ এটা মাহফিল আজ ইয়ান তুলি দাও এই ওই মুরব্বী হল আইবে এখনো ফোয়া এটা নোয়াবি বয়স্ক মানুষ আনসাম নাই বোধ অবাজান বেসাম নাই যো এই বাড়ি মানুষ হাতে কম লা দে ফাইভের ফো ইউনিভার্সিটি বই গেলে কম না লাই এটা সামনে রাখা তার বুড়ো বই তো কই দে এই বুড়ো এই গুণ ল ইবে অন দিয়াইও ফাড়িতে ইবা এই বুড়ো এই দুনুয়ারের সামনে লো ফেলা ওই আর 900 বাস এর দূরে যথেষ্ট আর ওয়াজ জোগান আই গই সালাতুনিয়া जिंदगी एक किराह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया अल्लाह अमल करा तौफिक दो নুরুন নবী উড়ান মুবারক তাইছে না গবর করে খাও না একালা নয় সাহাবায়ে কেরাম লই
ঠিক না? সাহাবায়ে কেরামকে নিয়ে উঠান মোবারক হাজির। আর সালে জঙ্গি ঘুমত হইল আশেক তো সালাম দেন না, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ও সালে জঙ্গি রাসূল পাক হাসলে মনে হয় গোটা দুনিয়া হাসে। ইজা তাকাল্লামা রুইয়া, রাসূল যখন কথা বলে সানিয়া তাই নি, সামনের দাঁত মোবারক একটু ফাঁক ছিল, আমার রাসূল কথা বলে ইয়াখরুজু নূর, নূর বের হতো। সুবহানাল্লাহ। কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, রাসূলের চেহারা মোবারক সূর্য থেকে বেশি জ্বলতো। সুবহানাল্লাহ। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানুম খালকান, সৃষ্টি জগতের দয়াল নবীর মতো সুন্দর আর কেউ জোরে বলেন না, নাই নাই। আহা ওসালে জঙ্গি, গত সপ্তাহ তোমরা স্বামী স্ত্রী দুজন আল্লাহর কাছে কি দোয়া করেছিলে এগুলো তো দেখতেছি আরশ আজিমে আল্লাহ ফেরেশতা নিয়ে আলাপ করতেছে। তোমরা স্বামী স্ত্রী যে দোয়া করছিলে সেগুলো আল্লাহ সেখানে আলাপ করতেছে। আর আমি আল্লাহর হাবিব, আমাকে আল্লাহ ডেকে বলতেছেন সালে জঙ্গিকে একটু সুসংবাদটা শোনাই দেন না। কি দোয়া করলি? স্বামী স্ত্রী দুজন, তো সেই জন্য জামাই বউ যদি দোয়া করে দোয়াইন কবুল হয়। জামাই বউ একসাথে কি করলি দোয়া করলি কবুল হয়, ঠিক না? এনে মতের আগেও গরিবা দিলে সম্ভাবনা আছে না, না তাই লই নাই বিলা হতো না না, এনে সহ্য গোষ্ঠী তুলি এনে ভাত খাইতে গেলে বাসন মারামারি, কি দোয়া, দোয়ার এমন নেই। আচ্ছা যাক, তাহলে ও সালে জঙ্গি, তোমরা দুজন স্বামী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে কি হয়েছে? আতাক আল্লাহ, এবার শোনো, আল্লাহ তোমাদেরকে আতা করেছেন মানে দয়া করেছেন। তোমরা যে একটা সন্তান চেয়েছিলে, ইবেনান সলেহান ওয়া হুয়া ওয়ালাদি, তোমাদেরকে একটা নেককার সন্তান দেওয়া হয়েছে। এ খবর গান হদ দোকানে রাসূল পাকে আইজ আইছে না, হন আইছে না, দুনিয়াতে আইছে না, তাহলে সুসংবাদ দে দোকানে। আর রসুলে কি দে? ইবেনান সলেহান ওয়া হুয়া ওয়ালাদি, তোমার ওখান নেককার সন্তান দিয়া গিয়ে ইবে হইলে সালে জঙ্গি হতে দিয়ে না, ইয়া রাসূলুল্লাহ এ বুড়া গালে, আর স্ত্রীর বয়স হলো 59 বছর, এ বুড়া গালে আল্লাহ আর সন্তান দিয়ে না, খদয় শুধু ছেলে দেয় নাই, তই মাহবুবি, ছেলেটা আমি নবীর বেশি প্রিয় হবে। সালে জঙ্গি গুমত কত আলহামদুলিল্লাহ। ও সালে জঙ্গি শুধু এদুর সেন্য আরো আছে তো কই দন না, ওয়া মাহবুবুল্লাহ, শুধু আমি রাসূলের প্রিয় ন, সেটা আল্লাহর প্রিয় হবে। তইলে দিবের আগে ইবে শানবান্ন নহর। ও সালে জঙ্গি খুশি হইও না, কদয় আর কিছু লাইব না, না না কি নলা দে, রাসূল কথা আরো আছে। ওয়াসায়াকুনু শানুন, ছেলেটা সম্মান কিরকম হবে তুমি জানো? কথা কেন করতে এরকম? আউলিয়া ওয়াল আকতাব, পৃথিবীর জমিনে যা আউলিয়া আকতাব আছে সবার উসলে, সবার ওসার মধ্যে তোমার ছেলেটা বড় থাকবে। এই জন্য দেখে শানবান্ন দেখো সুবাকের ওয়াসানি, ছেলেটার আরো শান হবে। বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল, আজ নবী যেন আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্য নবী রাসূলের যেমন বড়, তোমার ছেলে আব্দুল কাদের গোটা দুনিয়ার বড় হবে, ওলি আল্লাহদের বড় হবে। বড় করে ন হইলা দে খতর গৌসবা নসিবে দুর্গা ভাই দুনিয়াতে আসছি, লম্বা ঘটনা দুনিয়াতে আগে বুড়া খালে আল্লাহ তুন ভাই যেন মহব্বত চলেন না, এসে খান নি
জিবে একদিন নাতুন শুরু করি 30 দিন পর্যন্ত লোজাতা গিয়ে ইবার নাম গৌসবাগ বড় করে খ না আর দেশের হুজুর গয়ে দে গৌসবাগ কেন মার গর্ভতুন আড়ারা বারা কোরআন শরীফ মুখস্থ করি আইব সদিন মিথ্যা কথা তার গান বৎসত্য সম্ভাবনা বেশি ইতে কদায় ফাইবতুন মেট্রিক পরীক্ষা দি ফেলাই স্যার গৌসবাগে আড়ারা বারা কোরআন শরীফ মুখস্থ করি আইছি দিন বুলবিলা ঘর ইতে ফাইবতুন মেট্রিক পরীক্ষা দিয়ে দিন করলে করে সত্য করলে সব তুই ব্যাগ কলের উপর লিমিট থাকে তো ভাই বা খায় লিমিট খরচ করে কি দেরি আহা খোদা আল্লাহ না আর ইকে না ফাটাই কে কি আর গৌসবাগ আইসি 9 বছর কি হই 9 বছর লাস্তাত খেলাঘর সাল জঙ্গি গৌসবাগের আব্বা জানিবে বালনো আছিল বড় আলেম আছিল এই জবানার বগদাদের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতো আর কেনা আবাস গড় না অনারার মাথা বুলো আর বলবারই বোধে গৌসবাগের আব্বা যান তোরা দুজন আর বিরুদ্ধে মিটিং করা হতো না ইতাল্লা কথা লারি ফেলে নামাতিস কেন্দ্রীয় জামে মসজিদত কি পড়াইতো গৌসবাগের আব্বা যান তিবে জুমা পড়ি বেলে শুক্রবার দিন লেডি হইয়ে হট যাবে দে লাস্ট আটবার হিসাব 9 বছর কে কি খার না মাতদ দে তুই কুমারের ওষুধ খাই না তো না মাতদ দে কি খার খেলা খার তো বাপে যাতে জুমার যার ফোয়ার 9 ফোয়া দে মপন্ন অফুত আব্দুল কাদের আব্বা এ জুমা বাড়াইতাম যাই গই তুমি বাড়ির জানার মধ্যে কি ফরি ফেলাইও ফারারি জানো বরফিসা হুজুরের 9 বছর গিয়ে এবার হতা আব্বা যান আই তো 3 না যায় রাজি অনর লগ জুমা যাইতে ভালো হইতো কা বড় করে হনা সুবহানাল্লাহ কি রে ফোয়াগুনের আওয়াজ বন্ধ করো না মন কথা কদ না কমিটি ইনি হুকুমানে ডাক দাও না ফোয়াগুনের ইক্কেলো জন কে ফাটাই দাও তো সাল জঙ্গি হদ দে আর ফোয়া তখন দিন এলে যাই বেললাই অবুত আই যে জাঙ্গা জুমা পড়ায় জাঙ্গান বহুত দূরে লইত ফরদ বড় বেশি আইও বুড়ো গিয়ে তোর ওখানে খাঁদত করিও এখন দুর্মূল লোক ফুটাঁড়ি দেখতে পারিবি নি গৌসবা কতই আই ফেরকো তো সালে জঙ্গি তেকান বিশ্বাস আছিল আল্লাহর অলিতে 7 জন ভালোবানোর শক্তি থাকে আর ফয়বে বেলায়তের একজন আল্লাহর অলি বে ফারিব যে তো কই ফারিব বড় করে হও না অফুজ জাতলে জামা ফুরি আইও গোসল আসল করাই জামা ফরাই সাল জঙ্গির লগে বাপের লগে হড়ে না দে কেন্দ্রীয় মসজিদের লই যাতে ফারার গান ন বড় আনো লইত ফরে আড়ি যা অবু তুই তো এই যে 9 বছর গিয়ে এই যে তোমার দিন নামাজ কিনাও মই ফরজ নয় তুই এই যে না বালক বালেক ন তার মই শুধু মুসল্লি বর বেশি হয় তোমার আই বারান্দাত বই লিখুম তোমার আয় খড়ে তুই বারান্দাত বইবে বাপে নামাজ কালাম ফরাই আইবের সঙ্গে তোমার ধরিয়ে রে তুই নিত্য নলই গো তাইলে গৌসবাগের বারান্দাত বই সাল জঙ্গি রহমতুল্লাহ আলাইহি খুতবা শুরু করি অন্যদিন মুসল্লি কমইলেও শুক্রবারে মুসল্লি কেন কারণ শুক্রবারে ইজ্জত করে দিলে বহুত মানুষ নাই নিয়ে তাই লই বাঁচি থাকে বনফুট টাইমে লইব অনেক একদিন গেই দে দিনে বেলে মার দবাই আগে ভিজে শূন্য তো নুনে খোদবদ্ধ নুনে ও ফরজ দূরে খাত ফরিয়ে রে ভাই সালাম ইমাম সাহেব কে ফিরাই দে উকে ফিরে বের আগুদি যো থা তো লে ফেলে হুজুর হতে হঠাৎ জ্বর হতে বিয়ে আছে দোয়া করি হুজুর হুজুর উত্তন দোয়া লই আছে না তাই লই বাঁচি থাকো বনফুট বাঁচি থাক তোরা ঢুকে বেইমান হলার তোমার বহুত দিন হইতে দুনি বোধ কি আনতাস
হাইজন লাইন নাও বুঝে যাবেন ফুট এটার নামাজ আদায় হই না যে ব্যক্তি খুতবা নুনে এটার নামাজ কিনাও হয় জুমা আদায় জোহরের নামাজ ফরজ 4 রাকাত জোহরের নামাজ ফরজ রাকাত কিন্তু জুমার দিন আর 2 রাকাত করে খুতবা তো তুই যে খুতবা নুনিলি উজখানা আওয়ামী লীগ বিএনপির মিটিং শুরু করে দিলি তো তো জুমা আদায় হই না কে লাইকো হই দে ইয়ান খান লাগাই ন আর একটা জটিল মশলা হরিন দি যে ব্যক্তি ফিসে করলে মুসল্লি উড়ি এর সামনের কাতারে যাই ইয়ান মশলা ইয়ান আর রাসূলের হাদিস যে ব্যক্তি ফিসে করলে মুসল্লি হলোর উড়ি মারি কিয়ামতের দিন বলে জাহান্নামের লাশ তাতিতে ফাতারিকে করে দিব ফাতারিকে করে দি দোজকিও লইতে উড়ি উড়ি এর খড় গেলে তারপর লাস্ট করি তার দোজকত গলাইব আগেই তোর মোরাদ দিব মসলান খেয়াল থাইব না খবরদার ফিসে ইস্যু ফিসে বইবে দে আল্লাহর ঘর আল্লাহ প্রত্যেক মানুষ সমান এটা তুই আমির আর ফকির কোনো বিষয় নাই আল্লাহর ঘর আল্লাহ প্রত্যেক মানুষ সমান আল্লাহ বুঝিবে তৌফিক দাও আইয়ো বরফি সাহেব হুজুর গিয়ে না খুতবা দেন না দেন ফোয়া করে বরফি সাহেব হুজুর করে বারান্দা গভীর মনোযোগ গোসবা তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা औलाद रसूल तो জ্বলেন না এসে কোন জ্বলেন না আর সৈয়দ মোহাম্মদ তাহের শামাদ দাজিলুল আলী লাখ মানুষতুন বাসি লিখতে দিবে এসে কোন নি জ্বলেন না তিবেলে জ্বলিলে গোসবা করলে জ্বলি तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सला दुनिया মুসল্লি হলো খতিব আর খতিব শার ফুয়া এলে সুন্দর ফুয়াটা দুনিয়াত ন দেখি আরা ইবা আর খতিব শার ফিরে গিয়ে তো গোসবা কথা আইলাম যে না ভালো একটা বয়স্ক মানুষ কত বার এতিয়ে লই তাই বাদ দিবা হারে যে গই বুড়া যেগুন আছে গুণের গোসবা বারান্ডার তো কি গেল বাদ দিবা হারে গিয়ে এতে জোতা আসিল দে গাছের হরম ইয়ানা লবারের জোতা লবারের গ্লাস লবারের চক ঠিক নেই শুধু প্লাস্টিক কোম্পানি শুধু আগুন হলো চুক্তি করি না পারতে নইলে মেজানি এটাকে বানাই ফেলি তু ইত্যার আন্ডার বাকি কিছু না লাগে শুধু আগুন হলো চুক্তি করি না ভারত দেই নইলে মেজানি দেখো বানাই ফেলি তো নইলে একটা বেগুন প্লাস্টিক গিয়ে ইয়ার আর মিলাই দত হাতিকে ফুল দি ভগাত দি ভদরি দেই দি প্লাস্টিক অভাবে ঠকাই ফেলে দাও ভাই এটা প্লাস্টিক সারা দেয় তার কিছু ন দেয় এখন বলুন না এখন ইয়েন কি করল বরফিসা বুজুর খড়াইছে দে ভাই দে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই তকবির উলা নামাজ আল্লাহ কি করে নিয়ত বাঁধার গোসবা গদাই বারে বারে এখন ফরিশকে জাঙ্গা করিলাম হরমত জোতা কেউ ফিন্দে কেউ ন ফিন্দে মোটামুটি হঠাৎ করি আমার আব্বা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই যখন নিয়ত করতেছেন সবাই নিয়ত বানতেছেন আমিও হাত নিয়ত করতেছি হঠাৎ করে দেখতেছি আল মসজিদু বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে দেখতেছি শত শত ফেরেশতা আমার দিকে তাকিয়ে আছে শত শত ফেরেশতা দিতে আই গৌসবাগের মিকে চাইল হইয়ে আই নিয়ত বাঁধিতে দূর চোখ গেই গই বেলায়ত চোখ গৌসবাগ নাই দূর ফেরেশতা মিকে চাইল হইয়া নিয়ত বাঁধি নামাজ শেষ করি সালাম ফিরে আই ফিরে এরে ফেরেশতা দুয়ারে ডাকি বরফিসা হুজুরের মাদ্রাসা লই যাবে টাইমে তো ফেরেশতা হলো লই যেত
গোসবা কদায় খত তুন ফিরে ইয়া নাই জানি খদাই যেদিন মাদ্রাসা যায় রে দিন যেদিন ফেরেশতা আর ফিসাটা শুরু করি আই জিজ্ঞেস করি যে তোরারে পাঠাই এখানে হদ তুমি বলদি ইমামুল আউলিয়া সুবহানাল্লাহ তোমার জিম্মেদারি আল্লাহ ইয়ার দি ফেলে খদাই দিনে তো বুঝিত আর কি তো ফেরেশতা হলো কই দে তোরা বেগুন আমি কে কাছাই লই হদ তোমার সাই লই দে তুই তে মসজিদ নতুন আর কোনদিন নআন্য এই সগরে কানা খোঁজবদার করি আই আল্লাহর জান কইতারি আজি আওলাদ রাসূল দেখি সুবহানাল্লাহ কেন আল্লাহর কইবেলাই চাই লই দে তো আজি কি তোরা শুক্রবার আইছো না ফতি নাইও হাতে ফুসাল্লাহ দে তোরা কি আজি আইছো না ফতি দিন খোদা না আর আজি শুক্রবার আসি দি তো কি দিবে কত খজন মুসল্লি বি আসতি খজন মুসল্লি দোজকি এগুন যাইয়ের আল্লাহর কাছে জুমার পরে কি করা পড়িব লিফট দিয়া পড়িব ইয়াল্লা লিস্টি করতে মাসিদ তখন গোসবাক রাদিয়াল্লাহু আনহু আউন দিয়ে ফাউন মাথাতে কোনো গো মানুষ নাই যেন ডাক দিত বুড়াইও মাথার ফুয়াইও মাথার ডাকজন যাসো না তাইলে আইয়ন বার ভিসা বুজুরে দূরে সরে যাচ্ছে নোট লাস্ট হাউস কই না সালাতুনিয়া सरकार को से आजम नजरे करम खुदारा सरकार को से नजरे करम मेरे खालिका सबर दो मैं फकीरो हो तुम्हारा सरकार गौ से नजरे करम खुदारा अस्सलाम जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया जूली को मेरे बर दो और ना कहेंगे दुनिया ऐसा सखी का मांगता फिरता है मारा मारा सरकार गौ से नजरे करम खुदारा अस्सलाम কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাইজ ভান্ডারি কেন গোসল আজম মাইজ ভান্ডারি গোসল আজম মাইজ ভান্ডারি গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি গোসল আজম হযরত কেবলা চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলে গোসল আজম মাইজ ভান্ডারি কেন গোসল আজম হযরত কেবলা কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে নাসিনিয়া মরিয়া গেলে নাসিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন কেন গোসল আজম হযরত কেবলা মৌলানা কেমন হাবিবে রহমান মেরে হে হাবিবে মেরে বাবা দান সাহেবে সুলতান আমিরুজ্জামান আরে দর পে बोला लो अमीर हे पर्दा उठा दो अमीर हे दर पे बोला लो पर्दा उठा दो अमीर है जलवा देखा दो अमीर है जलवा देखा दो हन साहेब सुल्तान
है हबीबे रहमान मेरे अन साहेब सुल्तान अल्हम्दुलिल्लाह नाम लई देन लाइन लई दे वेलायतर लाइन न लইলে জবান তাসির ইস্তো সুবহানাল্লাহ আল্লাহ यार আশিক রাসূল বানাও আর রকো সালাম শাইন শাই সিরকুড়ের দরবারে পৌঁছাই দাও খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছাই দাও হযরত কাবলা গৌস ভান্ডারী আলে ভান্ডারীর দরবারে পৌঁছাও আমিন ইমাম শেরে বাংলার দরবারে পৌঁছাও খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছাও আজ এই বুধবার আমি দন খালাসোনার দরজা খোলা ঠিক আল্লাহ খালাসোনার রুর মধ্যে পৌঁছাই দাও শান্তি লান না নামে গুণ লইলে কেউ জ্বলি যায় আর কেউ মহব্বতে গলি যায় ঠিক না ওয়াজ কেয়াল আছে না ফেরেশতা বারবিসা হুজুর রগত না কিলে সুজে খোদা জি লিস্টি হইব জুমাত কি হইব খন বিয়াস্তি খন দজগি খনে মরিব খনে যায় তাতাইব তো গৌসবা গদের লিস্টি যেতে গরিবি বিয়াস্তি দজগির আয় আব্দুল কাদের কেনা দেখাইও না সুবহানাল্লাহ সাহেবের যোগ্যতা আছে না ইয়ানের হদে বেলায়ত ইবা মা গর্বের অলি ই বললে মা গর্বের অলি মা দরজাত অলি ঠিক না আর আর তো ইফসুজুরও মা গর্বের অলি আছে বড় করে হও না সুবহানাল্লাহ তাহলে শেষ পর্যায়ে কি গইল ফেরেশতা লিস্টি দেখার ফেরেশতা তো লিখতে দেরি নেই এগুন বিয়াস্তি এগুন দোজকি গজবা কদ নজর থাকে গই গই খরম কি যত যো সাই দেখাত দে খন যতাউন বিয়াস্তির খন যতাউন গজবাকে চিনি লিখতার বড় করে খাওয়া সুবহানাল্লাহ দেখিল তো অধিকাংশ মানুষ মসজিদত বিয়াস্তি এতার মানুষ আল্লাহ ওয়ালা বেশ আছে অধিকাংশ মুসল্লি ভাইদে হয় এক জোড়া দেখে দে দোজকি হলো জোতা তো গোসবা কেন বিস্কানে তুন বিস্কানে জোতা গুণ লই যাই বামডো দিলে গই গই খন্ড দি বিয়াস্তির গুণ বেগুন ডান্ডো দি কিছু জোতারে বামডো দিলে গই গই গোসবা আদবড়িয়ে রে থিয়ে লই নামাজ শেষ হয়ে যাবো না নামাজ মুসল্লি বাহারন না বাইরের আজ একখানা জোতা লসর হইতো জোতা একখানা কি হই জিন্দিলে কিনি নাই তো উগো উ করি উজোর উঠতি জোতা খনে নীল জোতাকা লইলু সাল জঙ্গি ইমাম সাহেবে খতিব সাহেবে কিরুবা তোমারা মসজিদে তুজার কা করতে লাগবো মসজিদে দুজোয়ার করে নিয়ে কিয়ামতের আলামতের মধ্যে একখান কি হইয়ে হদুজুর আজিয়ে জোতার কি হইয়ে লস্বর হইয়ে গল্য কনে এটা একজনে বুঝিন না পারে আভাড়া মিকে কদে ভুয়াইবে না গল্য ভাল্লা আঙ্গুল দেখাল তো খান মিকে গৌসবাগের মিকে তিন হুজুর তো খারাপ না লাগি আচ্ছা খান নেই হুজুর তো কি লাগি এত মানুষ থাকতে আঙ্গুল হুকে দেখাই দিয়ে দেয় গৌসবাগ সাল জঙ্গির আতিককে মাথা ধরে গেল গই অভূত কি করলি তুই তোর মিকে আঙ্গুল গেল গই শুধু অভূত কই ডাক মারল দে সঙ্গে সঙ্গে গায়েব তুন আওয়াজ আইয়ের ও সাল জঙ্গি তুই জিয়ান আব্দুল কাদেরের জোর করি ডাক মারি গো ডাকিয়েন উড্র করি ফেল উচ্চস্বর সুবহানাল্লাহ ইবেরে বড় করে ডাক দিব দে এরকম মানুষ আমি দুনিয়ার তৈয়ার ন করি তুই বাফি যাব জোর ডাক মারি কিন্তু ডাকিয়ে নেন উড্র করি ফেল সাল জঙ্গি হদ্দার বসের দূর ইয়ে ইতিপূর্বে এরকম আওয়াজ আই আর কোনদিন বাফে হদ্দা আওয়াজই যে তার খানত বাজছে হার ফুয়া তো লাইটের দিকে জলের ফুতেরে ডাকি লইলাম হফু তাই কি তোমার জোরে ডাক মারি ভুল করি কি নে খদা আব্বা ভুল করি না শুদ্ধ করি কি না ইদে ফরে আই বামডো দি যে যতক্ষণ লস্বর ইয়ে এখন জাহান নামের ডাইন্ডো দিরে উন্দ জকির হইতে ন হইতে সালা জঙ্গি ফুয়ারে ভূগোল ফেলে গিয়ে অফুত
আর বয়স হলো তো 90 বছর আই আজ বিএসটি তো যদি বাসনা করি ন পারি আর তুই 9 বছর বয়সত বিএসটি তো যদি বাঁচি না ফিরে গেছিস বড় করে হ সুবহানাল্লাহ ইবে তরবার ফিসা হুজুর ইয়াল্লা গোসবা কদর লাও ইনকা জাবান মুরিদি আওরাতু ওয়া হুয়া ফিল মাশরিক ওয়া আনা ফিল মাগরিব আই আব্দুল কাদেরের ভালোবাসাতে বরফিসা হুজুরের পৃথিবীতে পূর্বে হোক পশ্চিমত হোক আই গোসবা করে যে ব্যক্তি ভালোবাসিব ইতে অনাকান মুসিবতের মধ্যে পড়লে বলার মধ্যে পড়লে আই বরফিসাবের যদি খালেস নিয়তে ডাক মার আই আব্দুল কাদেরে আই বগদাদের জমিনতুন হই আসে কি বের রক্ষা করিম বেতর গোসবা এলা গোড়া পৃথিবী অত্তর হইল আর হাতে গোসবাকে ছায়া আছে বাতেল হলো যত কিছু করিব কোন আই স্যান্ডেল দুলো মনন করি স্যান্ডেল দুলো মনন করি কই দি উনাই আর কি ওই ফসরাবতুন বেশি তার রাস্তা মনে করি ফসরাবতুন এই বাতেল হলোর ফসরাবতুন রাস্তা মনে করি আর গোসবাকে সৈনিক ঠিক তইলাইন ফুয়ারে বগত বাজে খড়ে লইছে একা খানা বাড়ি লইছে ফটো দি আইবের সময় কত ফুট যে চমক দেখালি আজি বাপুতে কথা দিলি আজি যে একান চমক দেখাই ফেলিলি আচ্ছা আই তো বুড়ো হয়ে গে গো ফুট আই যদি মারা যাই গই খানা আই যদি তোমার মারা লইরে থইতে আইতে পারিবে না গোসবা কথা হঠাৎ করে আর আব্বা দুনিয়ার তুন যাইবের কথা কর ইয়ান তো খুব সতর্ক সংকেত এ মহিষুরুদ্দিন বাড়িতে ইস্তে সাল জঙ্গির অসুস্থতা বাড়ি গেল কই বেশিক্ষণ আর দুনিয়ার ন তাকে কয়েকদিন বাদে দুনিয়ার তুন তশরিফ গিয়ে ইন্না লিল্লাহি আহা গেই গই বাপ গেই গই মানে কো ফিলার গেই গই ঠিক না সবকে লিলে তিরান মরিব না বাপে জিয়ান গরিব ইম্বত বড় নিয়ামত সাত গেল কি বুঝিবি দে সাতের ইয়ান অবস্থা কি ইয়াল্লা মা বাপের ইজ্জত করি 10 লাখ টাকা খরচ করি এসো কবুলই নয় সন্দেহ আছে কে টাকার মধ্যে হারামের পয়সা টাইতারে কিন্তু আর রাসূলের কথা আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন হনফ ওয়াই যদি মহব্বত করি একবার মা বাপের চেহারা চাই কবুলই দিল কেন হজরত সওয়াব তারে দিবি সুবহানাল্লাহ ইলা মা বাপের মহব্বত করিবে ওয়াইন জালামাহু রাসূল তিনবার কইয়ে মা বাপ যদি ফুয়াজারুদি জুলুম করে মা বাপ যদি ফুয়ারুদি জুলুম করে মা বাপ যদি ফুয়াজারুদি জুলুম করে ওয়ালা তানগারকুমা তো মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ মাই বে বেশ হই গই খারাপ হই গই নষ্ট হই গই কিন্তু বাহার লাইফ ফুয়াজার লাই না ইয়ান মাসালা মা খারাপ হই গই বেশ হই গই খালাই বাহার লাইফ ফুয়াজার লাই তুই দায়িত্ব নো 12 মানজে কই বলে তের মাই হইব খারাপ হই গই কিন্তু ফুয়াজার কইবার কোনো অধিকার আল্লাহ না দে বুঝত কেল থাইব না এন কি মা বাপে যদি সম্পত্তির বা কোন দে বাপে যদি ফুয়ার সম্পত্তির বা কোন দে তো মা বাপের বড় হতা কইবার কোনো সুযোগ কে মা বাপের একদিনের ঋণ ফুয়াসা জীবনে সুদ করে তিত্য না হই ঠিক না আহা শুধু ঋণ সুদ করি তিত্য না দন কোনো গমা মরি গই আর রাসূল কদে মা বাপ শুধু দুনিয়াত খাদে দন ফুয়াসা আল্লাহ কবরত গই দেন ও মা বাপ ছেলে মেয়ের জন্য কাঁদতে থাকে খবরত গই দেন ও মা বাপ ফুয়াসা আল্লাহ খাদের কোন ফুয়ায়ে যদি গো আমার মাটা মারা গেল একটু জিয়ারত করে আসি ফুয়ায়ে যদি জিয়ারত করতে যায় আল্লাহর রহমতের ফেরেশতা বলে কবরত আই গই অফল না ইয়াখরুজু ফি কুবুরিহিম তোর ফুয়াইছে জিয়ারত করি বলে কেনা সাজ না এলে গরি মা বলে যে ফর্দাগান উল্টাইলো দে ফুয়া জিয়ারত করতেছি এম বাবু রুইয়ান দূর মারিগে দে ফেরেশতা কত তুই এলে দূরর কা ডাকে বাগে মহিলা হলো দমা তুই এলে দূরর কা ওমারা তোরা তো ন বুঝলি
এই ফুয়াই মাই ফেট কাটি বার করে দে এক টুরা মাছ তাইলে কেডাউন বাসি তারে খাবাই দি নিজে রুন নো দি দে ইদে বরফে খসু নিজে নো ভরি এই ফুয়ারে সাজাই দি দে আজি কবরের মধ্যে আই গে দিতে কি দোয়া করিব ইয়া আল্লাহ দৌড়ি দেন ইতের আই দোয়া করি বেল্লাই ইতের ভবিষ্যৎ তান সুন্দর হই বেল্লাই আই মা দোয়া করি বেল্লাই তারে দৌড়ি দে এক নজর ছাই বেল্লাই দৌড়ি দে উচ্চ সুরে সুবহানাল্লাহ শুধু দুনিয়া খাঁদে দে না মা বাপে খবর দিয়ে দেন খাঁদে ভাই অল মুরব্বিয়ল মা বাবা তুন বড় দন আর পৃথিবীত কেউ নাই আর রসুলে গনিমতর মালবাগ ঘরের যুদ্ধ ফাইয়ে দে গনিমতর মালবাগ ঘরের দেইতে মতো বরখা ফিন্দে নিউ গ মাইয়ের হতুন আর নবী মালবাগ গড়া বন্ধ করে দি ওই মাইবে স্যার সাই লই লইবে তো বরখা ফিন্দে নে আর নবী খাস কাম ফেলাই দি আত্তান দোনো জানুই বই লই দিয়ে লইয়ে মা যেতাই দুধ দিল সাহাবীও লগত মা মেনা দুনিয়াতুন ফরদা করি তো বহুত বছর হয়ে গই যে নবীলে গোড়া দুনিয়া থিয়ে যাই গই দাঁড়িয়ে যায় আর নবীকে লোক মাই ফলে ফল হয়ে গেল গই ইবে খন্ডে আর মা ইয়ের কই না পারি আরে হাসে বরাবর যে তাইছে আর নবী নিজে চাদর মোবারক কান কদমের মধ্যে বিছাই দি ফেলেল সাহাবী হলো আশ্চর্য হয়ে গই গই নবীর চাদর কেন মহিলার কদমত বিছাই দিল ইবে খনাইয়ের ইবে আয়ের দাদা নুরুন নবীর কপাল মোবারক তো সুমা দিল কি হই না কি হই রে গই সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইবে খন মহিলা আল্লাহ অনে পাগল হই গেলান গই অনে চাদর মোবারক কদমত বিছাই দিলা ও সাহাবী অল নসিনিলে না ইবে দুদু মা খালি মাতুস সাদিয়া মারো কইলে গরি ইজ্জত করাবার কইতাম ন তোরা যদি না থাকতে আর মারাই বুগত বাজাই লাগতাম এত রুগা মা আজি আর দুনিয়াত লাগে গই মা আমেনা তো গই গই দ্বিতীয় মা আইবে আল্লাহ দিকে গই দে উচ্চ স্বরে সুবহানাল্লাহ মা বাবার দোয়া লইবে খনফুয়ার যদি মা ইগ অফুত আল্লাহ শরত যা শরত যদ না হয় অফুত আল্লাহ শরত আল্লাহ গদা আল্লাহ শরত কই দে না ওড়ো নাই আল্লাহ লামকান তুন আল্লাহ শরতিন তোর মাথার উদি দরি ডালি হিসেবে মাথার উদি দৌড়াই দে সামনে তুন গাড়িয়ে মারে দিলে আল্লাহ শরতি না থামাই ফেলে বুঝো থামাই ফেলে বুঝো থামাই ফেলে বুঝো এনে তো দোয়া মা বাপের আল্লাহ বুঝিবে তৌফিক দাও মা বাপি এত ডাউজিনি যার গেই গইতে কই তার দে এ জাঙ্গির জরুরতে কিছু আজান আইজো বুড়া মা আইজো বয়স হই গই গই এক অসুস্থ আল্লাহ শেফা করো আমা 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 আর নানা জান মৌলভী মাওলানা মহলুসুর রহমান শাইখুল হাদিস খালারফুল মাদ্রাসা ফয়জুল বাড়ি মাদ্রাসা মাওলানা মহলুস সাহেব ইবেই চিনিব মহলুস সাহেব আইজো আর মা বুড়ো হয়ে গিয়ে আশির উড়োই বয়স অমায় অমুক জায়গা যায় যাবু তুই আর ইজ্জত কর তোর গোড়া দুনিয়া ইজ্জত করিব ফার আইলো তোর আল্লাহ ইজ্জত রক্ষা করিব দোয়াই দোয়া বড় ডঞ্জিনি সবাই খবরদার মা বাপের অবহেলা নকরিব আর নবী কত মা বাপের খানা খাবাইলে রিজিক বাড়ে আর নবী কত খানা খাবাইলে মা বাপের রিজিক বাড়িব ইজ্জত বাড়িব সম্মানও মৃত্যু রাখবো যেন বহাল তাই হওয়াই বিয়ার এবং 40 বছর আগে ফেরেশতা লিতে বলে জান্নাতের রাস্তা ঠিক করে যে ব্যক্তি মা বাপের ইজ্জত করে 40 বছর আগে তুন বলে ফেরেশতা লিতে জান্নাতের রাস্তা ইয়ের পরিষ্কার করে দেয় আল্লাহ মা বাপের মহব্বত করিবে তৌফিক দাও তোমারা তো বলই ফলে গিয়ে বলই রে আটকাই ফেলে তোমার রে মাও সারে দিলে বাবু সারে দিলে বহুত আছে না নাই শেষ করে ফেলে তোরা রে খাই ফেলে গিয়ে বাবা দে তোমার মা তাইলে আই দেখতেন না তোমার বাপ তাইলে আই দেখতেন না তো তুই এনকা হাবিল বেড়ি আই গেলি বেগুন সারাই ফেল দে কদিন খাবি খবসুত তাবি দুনিয়াত এল্লে করি যে মা বাপের তুন ফুয়াশার আলেক করি ফেল মা বাপ তাইলে বুঝবি তোর সম্পদ আছে ফুয়াইবে বাঁচি বেল্লাই দনে দৌলত হই বেল্লাই কিনলে অত্যাচার কর দে আল্লাহ বুঝিবে তৌফিক দাও বাড়িতে এসে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই দুনিয়ার তুন গেই গই খাঁদেন না বরফি সাহেব হুজুর খাঁদেন না বাপ গেই গই মাও বুড়ো হয়ে যার মার খোর বেড়াই ধরি ধরি খাঁদের আমা আর বাপ কেন কথা কই কই আতুন গেল মাই হদ পুত্র হইল করে সান্ত্বনা দিয়ে মাই বুঝাই ঠিক জকেলা হবই বারে জ বগদাদের বৃষ্টি ফরের কি ফরে তো বালু জাঙ্গা তো বগদাদ কি জাঙ্গা
বালুটা লোলো জোলো তাইলে বৃষ্টি পেলে কি তো গৌসবাকে লাস্টাত বই বই চিন্তা করি করি খেলা খার আঙ্গুলাডার গরাঁকের হড়ে লাস্টাত বালু তো গো সালে জঙ্গির গোবাই আসিল মুফতি গৌসবাকের বাপের বায়ু আসিল কি মুফতি ফতোয়া দিত ইবে বহুত দূরত্বন বাই ফুতের রক্ষা করল আর বাই ফুত আর বাই গো মরে গিয়ে গই আর বাই ফুতে এতিমে গিয়ে গই না বালক অবস্থায় মা বাপ মূল্য ভয়বে কি আর বাই ফুতে এতিমে গিয়ে গই ডাকত গেল অন্যদিন না মাথাইলেও আজি মাথা ভরে আম্মর রজুল সিন আবিহি বা সাসা বাপের মতো সাসা অবাই ফুত কিতে লেগে দেয় সাসা গড়া কিদ্দি তো সাসা দেখ না উৎসাহ দি অবাইফত গড়া কর দেন সুন্দর হইতে গৌসবাক মাতা মোবারক গুড়াই সাসা সেরাজু চাই লই অসাসা সুন্দর হই না আরেক উৎসাহ দিলেন দে না হতে কি আইয়ান কা হইলে এগুন গন্নুয়া কিত থই আল্লাহ যে বিয়াস্ত খামরল বানাইয়া এক একখান খামরা এত চেক করি সাইড দি হ্যাঁ সাজা দিবে কোন কি বাই ফুট জিবে দুনিয়াত বইয়েরে জান্নাতের খেলা চলার বলে জান্নাতের কামরা আঁকে দে আচ্ছা বাই ফুট ঠিক আছে গরত গিয়ে গই সাজা এখন না আর এলো আমার বাই ফুট আতো থাইলে টান্ড হয়ে যায় কারণ ইবেতে বেলা এত শক্তি আছে দেখ এলম জাহিরি এলম ঠান্ড হয়ে যায় গই গরত গলে গিয়ে গই কত বাই ফুটলে বেশি মাতিন না পারে লোট লইন না পারে ছোড়ো হইলো বেলায় তো নজর মোমবাতি বে যাত রবে গই ডাকো দিগো সেরাক জ্বলিলে মোমবাতি শেষ হ না লাগাইয়ের গো মোমবাতি সেরাক জ্বালা দিলে মোমবাতি কি যে কোনো মুহূর্ত ফোকাস লাগি লাগি গলি যাবে গই না বুলার ভাল্লা সাসা গরত গলে গিয়ে গরজ যাতে গলে গিয়ে গোসবা গাঁখনত আছে হঠাৎ করি কতুন খনে ঘর সুরে বিজেমি কেউ মানুষ দৌড়ি দৌড়ি আইসে গোসবা কথা তুমি কম এ ফোয়াউনের দৌড়াই বেলা খন মানুষ নেই দুঃখ প্রকাশ করি ইয়া নাগলাই মানুষ বেগুন দুর্বল মানুষ বেশি দুঃখ প্রকাশ করি গুড়াইয়ে রোডা দুই সারি করে দিলে খন খড়ে দেবে দিছে না বা তোরা কি রাত দুর্বল হয়ে গেছে না তাহলে আইন বিষয় তাহলে বিষয় বুঝাইতে ওই জিনিস বরফিসা হুজুর কতন মানুষ রুগ্য বিজি এরা ফুরিয়ে রাইছে গোসবা কত তুই ফেরত গেলে হতো তুই খদা অনের নাম আব্দুল কাদের না খদাই অনার আব্বা সালে জঙ্গি না খদাই আর আব্বা মারা গিয়ে খদার বাপের একখান আশা আছিল অনের বাপের দিয়ে কি ফেরাইতো জানাজা ফেরাইতো কিন্তু বাপ্পা মরে গিয়ে গই তো সালে জঙ্গি রহমতুল্লাহ যেতে নাই অনেক সাসার কাছে আসছি আর বাপের কি ফেরাই বেলাই খদাই না খদাই সাসা এখন গরত গেল জানাজা হতে ওটা আসরের পরে ধরো না হতে ওই মানুষটা সাসারা হইরে গিয়ে গুজুর আইসো না আসরের পরে কি হইব গিয়ে গই সাজা কি আসরত্ব করিয়ে রে আগে করিয়ে রে খরে সুরে ফিন্দিয়ে রে লাড়ি লইয়ে রে না বার হইয়া না গরত তু বরফিসা বুঝুর আইসো গরত আছে দেয়ানে দেয়ানে গড়া খের অবাইফুত গরত টন ন জান না খানা পিনে না খাবি না খদা না সাসা ঠিক আছে অনহরে যাইতে লাগব কত জানা যা যাই দেবত গোসবা কত ঘর মুছে দি অনর লগে জানা যা ফুরিব বড় করে কও না ঘর মুছে দি অনর লগে সাসা কত না এবাই ফুট বেলায়ত ইবে জেন্ডে যায় যে কোনো কান ঘটনা ঘটি যাবে কই তাই সাসায় লোট লইতে অবাই ফুট তোমার তো যা হইতো না খেলা খ নইলে ঘরত যা খানা খ খদে না মানুষ এবার বাপের তো বলো ওসিয়ত আছে না আর বাপের দিয়ে কি ফরন তখনও সাসা বাপের মতো যাইতে লাগবো আর আব্বা কোনোদিন আরে ফেলাই রে ন যাইতো অনত তো আরে লই যা ফুরিব সাসা এখন যে ফেন মারলি
যে ফেঁস মারিলেও ভাই ফুট যাও 8টা 2 এর গো ফানজাবি এই জবানা যে গো জামা ফুরিয়ে গিয়ে গরত গিয়ে যাইয়ে মারার কথা আমার জানাজা যাইও অভূত তুই করে জানাজা জ্বর কথা আর চাচার লগে জানাজা যাবে ঠিক আছে অভূত তোমার খবর আমি জানি চাচাইবে মুফতি সাহেব মাতাইলে মাতিবি মাতিবি কিছু নকরিবি কৌশবাক মনে মনে কথা কি করব কি নকরিব জাগাত গেলে এনে খোয়া যায় ইত্যার কিনলে কই অয় মা ঠিক আছে ভেলায়ত খতর গরম আছিল গৌসবাকে 24,000 উপরে কারামত সাহাবে তো জগৎ দেন না জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কারামত চলি তো শুধু গরত মায়া যায় দিয়ে চাচারে দরকি আঙ্গুল চাচা আড় আই আসছি চাচা কত নোয়াড় কথা আবার কি হই কত জানা যাত তো লই যাই মা বাইফ মাতাইলে মাতিবি গৌসবা কথা মায়ও করলে কথা ইয়ে আচ্ছা চাচা মাতাইলে মাতিব না মাতাইলে মানে আমি ববা না কথা না ববা যেন পুত্র ডল্লা দে মা গর্বের হলি সুবহানাল্লাহ অফুন ন মাতিস জানাত গেলে ন মাতিতে আপনি আর ইজ্জত তার রক্ষা করিস দরি লই যার চাচা কত অন্যান্য দিনের তো আজি হাতে যেন বলো বাড়ি গিয়ে গই এখন ফিলিসও যেন আলাদা আই গিয়ে গই কারণ আয় আর বাই ফুদ্দর গীত নইবে ইমামুল আউলিয়া দরি ফেলাই দিবে জানাজার মাঠ বরাবর গিয়ে উজুর বাই ফুতাইছে গোসবা গাইছে আব্দুল কাদের আসছে লাশ আইয়ের হনা লাশ আইয়ের হঠাৎ করে একজন আসর আজান দি ফেলার লাশ আইয়ের একজন কি দেয় আজান দেয় গোসবাকে সাসা মুফতি যাবে সেহরাও যে সাইল হইয়ে অসাসা কত কি লাশও আইয়ের আজান ওদের আগে হুইয়ান করিবে সদাই তো মাইতোস তোর বয়স 9 বছর আজ একখানো ফরজ নয় কি জানাজা কি আসরের নামাজ একখানো কি মাইতো কা কত হই চাইলাম দেরি অবুত নামাতিস আর নামাতিস তো ফুসল লইও সিজ্জত আছে আগে আসরের নামাজ হইব তারপরে মুফতি সাহেব দুবা যারা জানাজা তাই এক মানুষ আর না তাই বেগুন খড়ে যাও আসরের নামাজ পড়ার পরে জানাজা হইব একজনে দিয়ে না তাই বিয়া গোসবাকে কদে আচ্ছা বলল না কদে কেন বেগুন যে ফুরি হসাইলে যেতে গেলে মরা সই দিব কনে বেগুন ফুরি হসাইলে যেতে গেলে মসুদ মরা সাসা দাইরে ফুট ইবে মরিগে দই ইবে আর দায়িত্ব নো ইবে বাঁচাই পেলে মানুষ সিরিয়া বল ইবে মরিগে দই ইবে আর হনুমিকের দায়িত্ব নো ইবে আছে কোসবা কত ওয়ালা কত কারাম না বনি আদম জাতের কেন ইজ্জত আছে তো ইবে সান্য বিরুম্বন না উকা মানুষ হইল খারা করাও না ফিলের হিসেবে সাসায় গরম করে কত কোনা কারিব তোমার তো নামাজ পড় না তুই কারাই থাকো গৌসবাকে মনে মনে দিয়েন সাইড দি বরাবরই সাসায় মুসল্লি বিয়াক মূল্য খড়ে গেল কই মসজিদ গেল কই বরফিসা বুঝু মরাড্ডা করতে এলো সুবহানাল্লাহ আহা গৌসবাক চোখ বন্ধ করল নজর তৈলা বিলাদিল্লাহে জামান খাহার দালাতিন আলা হুকুম ইত্তিসালে আসসালাম সার ফেলা যাবে বেশি ফেলে দিন রে তো তোরা কি আল্লাহ কিচ্ছে না বিরক্তি লান না ঘটনা খই দিয়ে না তো তোর ব্যাটারি গিয়ে দিন রে যা ফাঁস হয়ে যাবে মেকে লড়ি থাকবে তোর আর খাম নাই ফদ্দা চলেন না তো তুই না তাহলে মাই ফলে তোর গাইল না দিব ঘর চল দে
তুই দেখেন না ইয়া অফ করে ধরা তুই লাগা ঠিয়াও দিত নি তারা মাইফল আর দর দিয়ে দে হবে না আর নদে তোর লাগতো না বিরক্তি লাগনি এখনো আল্লাহ আমল করিবে তৌফিক দান করে দোয়া করিব আল্লাহ বাতিল জানালা জানমাল হেফাজত করে আরা বাঁচিতে আইলে ওনারা বাঁচিতে আইবেন খালি বাঁশখালি সাম্বল গেলাম আইবের সময় জলদির মধ্যে 2 কিনার দিত দুয়া মাইল দে ফাত্তর আর গাড়ি নাই না ইন্দি ভাঙি উন্দি গল একজনের ভাগ্য বালাতের সগত ফিরে গেল আহা সত্তরে জিতল আছে এখনো তাই তো আল্লাহর ওলিয়া ওলের দিফেলায় বিচার কিছু ন হই আর যেটা ওলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা করে দাঁড়ি টুপিলা কি জবাই করে দিয়ে এটা হাই কি ঠিক না এখনো এই জিতল আছে তো এই জিতল এখনো আছে এই যে জিতল গোটা আইনা গিয়ে ফজর আবার লাগাই আনি দে ওই তারা কথা লাইভ তাই ফিরত না ওন আল্লাহ ইজ্জত রক্ষা করিব আর দোয়া করি কোন জান মারলুম যেন আল্লাহ হেফাজত করে তাহলে জানা গোসবাক বই লই দিয়ে লই নজর তুইলা বিলাদিল্লা হে জামান গোসবাক কোথায় গোড়া দুনিয়ার নজর করি সাইর কাহার দালাতিন আলা হুকুমে দুনিয়াটা আমার কাছে মনোহর রায়ের দানার মতো গৌসবাক আল্লাহ দুনিয়া হইলে শস্যের দানা অলি আল্লাহ এখনো ব্যাপার ন এলা হজরত কেবলা হদ্দে গৌসবান্ডারি এখন চাদর তলে যেগুলো আসা ইতের সারা এখন আমি ব্যস্ত যাইতাম না হজরত কেবলা কই দে ইবে একজন ন গৌসবান্ডারি একজন ন ইবে অলি ন ইবে অলি বানা দে ইবে অলি আল্লাহ হেড অফিস ইবে অলি আল্লাহ বানা দে হাজার আল্লাহর অলি বানিয়ে ভাষায় বুঝাই দিতেন না ঠিক নিয়ে আজ বাতল বেলায়ত চোখ দেখে না এ আব্দুল আজিজ লেজেবি ফেজেবি গজবি উনকি মস্কারি করে হত্তু না আইয়ের উদি ওর বলে ডেরামে মত ফার তুই এখন কিনলে না খারে মস্কারি মাসি বসছে হডে আগাত নাক কাটি ফেলেবে না মাসি দৌড়াইবে এই যে কম নেই মসজিদ কুত্ত গেল মসজিদ ভাঙিবে না দুইবে এই যে কম নেই এগুনের খাইছিয়ত দিয়ে জিতলের মানে মসজিদও ভাঙি গেল এটা বন্ডামি কাছলের মাজারও একবার ভাঙাই ফেলা বড় করে খ না আখল ওটা কুত্ত হয়ে বেজাক করি না সুরে বেজাক করি না জ্ঞান করি হচ্ছে না কত নাই শুধু জান বইতান সারা ওটা ইমাম শেরে বাংলা কই দে আজ চোখ দিয়াই দিলাম দে বান্ডারি বক মহাসাগর তোরা কন্ডিকে লেস খল্লা যারা উজুর হল হত্তু না চাইছে মাদার গাল লেবার ভরা উজুর হয় কটা মস্কারি করো যেটি ইমাম শেরে বাংলা গাজিয়ে দিনে মিল্লা জিবে বেলায়ত সোকাজি ইবে কত বান্ডার সাইন না পারিন বেগুন আল্লাহর ওলিয়ল জিনলে হযরত কাবলার সালাম দে সালাম দে ইমাম কাসিমি কত যতবার দেখি বান্ডারেন রে হযরত কাবলা সোনার সোহাগগরি রওজাত আল্লাহ ইল্লে সাজা লিখি দে সুবহানাল্লাহ শেরে মিল্লাত ওবাইদুল্লাহ নয়মিন রহমতুল্লাহ দে ওটা আরো জোর হলো হয়ে গিয়ে দে ইয়ে নারার মাথার থাস তারা করতো না বিড়ির বাড়ির ঘর দেব তারা লই দিব ওয়াবিওয়ালার পক্ষে জাহাঙ্গীর জোর ভুল করি কি হ্যাঁ বলে ভুল করি নি তে ওয়াবির পক্ষে লই ফেলে দে জঙ্গি ওসামা তারার দেখো নি কত রে জিত লাংরার ভিতরে ঢুকে গিয়ে গুই শুননি তাজি আব্দুল আজিজ গজবি না লজবি খবরদার বাতিল গুলো থেকে সাবধান থাকবেন এখন আর ভিতরে গলে গেল দিয়ে সুন্নি সাজি কারণ এটা টিয়া নাই এটা কি নাই টিয়া আছে তো কটা আছে দিনে সালি যে ওরস ফাত এ বেকু সুন্নি হল তা আছে এটা ফুয়াই মরদ দে কুত্তা বুঝিনা টেনশন তা আছে ওয়াবি ফারার ওয়াবি দের কুত্তা বুঝিনা টেনশন তা যায় এখন করত জন্ম নিলাম এটা তো কেউ সাত দিনও নাই সালিজা নাই আর সুন্নি ফারা দুইটা খাইয়া সব গেনি কত ওই কুত্তা হলে আর কুত্তা হলে তো জাঙ্গা ভাগ করি ফেলে এইটা এটা করে তার না ইতে তো গোল লইলে মাত্র গো একবার যদি দান্য বার আর একবার ফইরা চুরি বার হরিব দেব কুত্তই বুঝিনা টেনশন আছে বাতিল হলো খারাপ
ঠিক না? আচ্ছা গুরুত্বপূর্ণ কথা ইয়ার না নুনি ফেলাও তাহলে কি কইলাম ওই গৌসবা বেগ জানা যাত গৌসবা কদাই রে এই মানুষ শত বর জামিলে মানুষ ইতে তো দেই দিয়ে সোয়াবতুন গুণাবাস করে ফেলি ইতে তো দেই দিয়ে সোয়াবতুন বেলায় তো চোখে দেখে তো এই যে হন নি ইতে তো সোয়াবতুন গুণা বেশি করে ফেলে আই কৌসবাকে জানা যা তাই মানুষ ইতে তো জগৎ গেলে তো আর একখান সম্মান আছে ইতেরে যে কোনো বাদাম তো লাইন করা পড়ে আর সাসাই নামাজ পড়াইতে পড়াইতে ইতের উজু করে ইতেরে নি চাই এইসব মরারে বান্ধিয়ে দিয়ে তিন সামনে দিবে গৌসবাকে করলে আই লেখি দেন ইবে লেখকে দে গৌসবাকে লেখকে দে ওয়ালাউ ওয়ালকাই তুসিরিফাও কামাইতে ওয়ালাউ ওয়ালকাই তুসিরিফাও লাকামা বিকুদরাতিল মাওলা তাআলা যেতে খন মরারে গৌসবাকে ডাক দিত ডাকের মারে জিন্দে হইতো সুবহানাল্লাহ চোখ খুললে এই আই গৌসবাক বেলায়ত চোখ বেলায়ত চোখ এক কবরস্থান জিয়ারত করিকে দে 5000 জাহান্নামের জান্নাতি করিকে হদে গৌসবাক সুবহানাল্লাহ আল্লাহ তুন কুজিয়ে এন কি তার ওস্তাদের জন্য ব্যস্ত লদি সুবহানাল্লাহ ওস্তাদে একদিন দাওয়াত যাবে সমট হালদি ডাক্কা মারি ফেলাই দিলে শীতকালে দিনত গৌসবাকরে আল্লাহ বদাই নদ দে ওস্তাদের সমস্ত শরীর ব্যস্ত থাকে কানাত দোজগ জলত দে শুধু গৌসবাকরে হিংসা করে ফেলাই দিলে গৌসবাক আল্লাহর কাছে হাত তুলি যতক্ষণ ওস্তাদের ব্যস্ত পৌঁছাই ন পারে এতক্ষণ হাত নলামাই কদ দে বক্ত হদে এত কথা কইতে আল্লাহর লগে আমরা বসত কোনোদিন নও দেখি সুবহানাল্লাহ বেতর বার ফিসা বুঝুর এবার তাহলে চোখে দেখো না দেখে না ইতো করতে পারিব না জানা করতে করতে দিন যার কই তারা এমন কত করতে পারিব কে কইতে মাসিলাম দে ওই জানা যে এত তুই সদায় অমুখর বাপ তুই দু গুণ সকারা 40 দেখতে গুণ দেখুন না সদায় সোয়াব দেখুন না সদায় তো গুণ সোয়াব বেশি না গুণা বেশি কত গুণা বেশি তো জ্বর কই দুগার করায় এটা ব্যস্ত দিবি লাগবে না সদায় চোখের পানি সার কি তো সকারাতের টাইমে তওবা কবুল নাই সকারাতের তওবা কি না কারণ আজরাইল যেতে দেখি বেলা তার তওবা কি হইতো না কবুল হইতো না তো তুই এলে জ্বর কইতে তোর তো গেলে মতো জগৎ জ্বলিবি আগুন তাপ গলে যাবি জাহান্নামের তেসিবি হদি আল্লাহ আল্লাহর কাছে আমি মরিবার টাইমে তার তুললি আল্লাহ এই টাইমত গুণ দেখি সোয়াব দেখি তবু কবুল হইতো না দেখির সকারাত আজরাইলেরও দেখির আই এই টাইমত আল্লাহর কাছে তুলিলি দে কথা তবু কবুলক নক আজ জানা যাতে এনুকা মানুষ আনু যা জীবের উচিলা জীবনের গুণ মাফ হয়ে যাবে আই আল্লাহর কাছে না তুলিলাম তা আল্লাহ জনেরা নাই না কেন জানি অনেক বর ফিসা বুঝু যা জানা যাতে আইবেন ইয়ান আল্লাহ আর জানাইনি তো জানাইলে আর দেরি কিলে করতে তো জিম্মেদারি আর দিকে ইয়া সাসাই ওই জামাজ চলের আসরের যাইরে নিয়ত বাঁধিয়ে আগুই নামাজ সারিয়া 2 ওয়াক্ত ফেরেশতার লট বদল চলে ও আসরত তো 2 ফজরত ঠিক না তো নামান বালা খাতা নামাজত ফাইয়ে বলি ইন্নামাল আমালু বিল খাওয়াতাম ইন্নামাল আমালু বিল শেষ বেলা যা ওই শেষ টাইমের মধ্যে তোর নামাজত ফাইয়ে দিলে করি নামান লেখাই আগই নামাজ পড়ার আফরে তুই একাইতে লুড়ি যাবি আবার তো জানিয়া না হাত বলে দিলে যাবি ওই বড় করে হ যা ই তো সুন্দর উড়িয়ে রে খানা ফিসুদি যাই রে থি বড় করে সুবহানাল্লাহ নহ ওয়ালাউ আলকাই তুসরিফা কামাইতিন ইয়া নাই ন কই গোসবাকা হদ মরারে জেতা করেন আল্লাহ ইবের সাধারণ বিষয় আছে তুইলে মুসল্লি সালাম ফিরে যাবা মুসল্লি কি তো মুসল্লি হলো সগেই দেখাইতে উজু সাসারা হদে উজু খাইতে তো অনার ভাই ফুতরে দেই দেনা মরা তো নদের সাসা একদাই রে আইয়ালে রে কুড়া বাগা দিয়েছি ভানি খড়ে কি গেল কই এ ভাই ফুতে শেষ করে দিই খড়া জানাজা ফরন খড়া মাইজা আর ঠিয়া দন ব্যাগ তো খাই আজারে কি কই এবা পুরাইছে বলে দে গোসাই এক দূর ছাসাই গেল কই সেদি রে গোস বাগার কাছে আইছে নবসর গে ফুয়া খতর বেলায়
চোখ বড় বড় করে ফেলিয়ে দর করে আর ধরে ফেলিয়ে গোসবা গদ চাচা কত কি দুনিয়ার মানুষ এখন আর চাচা বাইফতের মিকে চাই লইয়ে তুই বড় করি নচাইও দর করি নচিপু দুনিয়ার মানুষ আর বেগুনে চাই লই আর চাচা বাইফতের মিকে বড় করি চোখ দি নচাইও দর করি চাবন দিয়ে তো কত চাইলে কি বো কত আর জোর করি চাইতে আইলে আই এটা যা জিয়াতা আছে বেগুনের উত্তোলন করি কম আর দর করি সিবি ফেলিলে অবস্থান যা আছে বেগুন তুলি ফেলিও চাচা কত বাগো তাইয়া ফরকি যেটা মরা আড়াই দিয়ে না আড়াইতে দেরি হইতো না বড় করি হত্তর বার ফিসা বুঝবো চাচা কত বাধ্য হয়ে রাতি কি করি দি সারে দি কারণ আর বাইফুতর খবর ইয়ান বেলায়ের সম্বন্ধে তা জানা আছে বড় করি হ না অসাজা তোমার আল্লাহ সারাই দিলি দে তুই আর সারি দিও যদি নসাইতাম এই দূর জেদ্দু দুমরি তেতাম এই দুমরি দুমরি খবরস্থানের মুদ্দার বিয়াগুন তুলি তুলি মদিনা শরীফ দেই যাইয়ে রাঙাই রাসূল পাক পর্যন্ত তুলি ফেলাইতাম বড় করে হস এতর বেলায়ত আজিয়া মা বইন হলে এ গৌসবাকের মাহফিল দেন ঘরতে তারা বর মাসে মাসে বলে গৌসিয়া শরীফ পড়ায় আজি এই জিনিসটা জারি লিখে দে তোমার আল্লাহ বলি আজি খাস ওয়াজ গুণ করা গেল আল্লাহ বিয়াগুণের কবুল করক সালাতু সালাম বন্ধ করি দনি দুর্বলতা না নবীরে সালাম দন যদি বন্ধ করি দে তাহলে এত দুর্বলতা পৃথিবী তার কিছু নাই না বুঝুন খবরদার হনাক কান বিপদত বাজিলে তৎক্ষণাৎ কান গৌসিয়া শরীফ পড়া দিবে বলা আসান হয়ে যাবে আল্লাহ ইয়ার কবুল করো আমিন ইয়া নবী